আপনার মাইক মিউট হয়ে আছে, মাইকটা মিউট হয়ে আছে। এই ওপেন করলাম আমি। আচ্ছা আচ্ছা। আমি কিছু বলিনি তোমাদেরকে। ওকে। এবার আমি করলাম অন। তো যাই হোক, দেখো তোমাদেরকে ফার্স্টে কিন্তু অপটিমাইজ করার জন্য ফার্স্টে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে কি করবে, তোমরা ভিডিও আপলোড করবে ফোনে, তো তোমরা জানোই কিভাবে করবে, ঠিক আছে? তো আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি তোমাকে। ভিডিও আপলোড করবে, তো দেখো ক্রিয়েটে যাবে, তারপরে তুমি কি করছো, ক্রিয়েট পোস্ট, ঠিক আছে? বলো আকাশ, করো ফার্স্ট। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। ম্যাম বলছি আমাদের এক্সাম ডেটটা কবে? তোমাদের এক্সাম ডেট, দাঁড়াও বলছি, আজকে তোমাদের 12 তারিখ, ঠিক আছে? তো মাঝখানে তোমাদের 3 দিন ছুটি যাবে, ওই মঙ্গলবার করে হতে পারে, দাঁড়াও গুনে নাও নিজে, ঠিক আছে? আমার এখন সময় নেই। ও ধরো আজকে তোমাদের 37তম দিন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তুমি করে নাও। তো তোমাদের 40তম দিনে এক্সাম হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আজকে আছে। 37তম দিন, 40তম দিনে এক্সাম হবে, তার মাঝখানে 3 দিন ছুটি, শুক্র শনি রবি, কারণ শুক্রবারে তোমাদের 15ই আগস্ট পড়ছে। হুম। তো এবার হিসাব করে আমাকেও বলে দেবে, ঠিক আছে? মানে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলো সুরাইয়া। বলছি ম্যাম, এই সাজেশনগুলো মানে দুটো ভাষাতেই ম্যামরা দিতে পারবো অ্যান্সারটা, মানে বাংলা ভাষা আর ইংরেজি, না হিন্দি? আগেও বলেছি যে কোনো একটা ভাষা ইউজ করবে, তার বেশি কিন্তু ইউজ করবে না, মানে ইংলিশ বেঙ্গলি দুটো মিশিয়ে দেবে না। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, ভাষা মানে তোমরা লিখবে, হয়তো বেঙ্গলিতে লিখলে পুরো বেঙ্গলি, ব্যাংলিশ করবে না। যে আমি যেমন আমরা লিখি টাইপ করে, ধরো কোনো কাউকে মেসেজ যখন করি AMI আমি লিখি, তো ব্যাংলিশ কেউ করবে না, হয়তো পুরো ইংলিশ নাহলে পুরো বেঙ্গলি, ওকে? আচ্ছা হ্যাঁ বলো দিতি। ম্যাম, বললাম পরীক্ষার টাইমটা কি যখন আর কি আমাদের ক্লাস হয় তখনই হবে নাকি? হ্যাঁ এক্স্যাক্ট এই টাইমেই হবে তোমাদের, মানে তোমাদের 5:30 থেকে 7:30 অবধি হবে। আচ্ছা, তাহলে শুক্রবার দিন তো 40তম দিন পরে, তো শুক্রবার থেকে আর কি রবিবার অবধি হবে না, তারপরে সোম মঙ্গলবারে আর কি পড়বে পরীক্ষাটা? তোমাদের কি রবিবারে পড়ছে, মানে শুক্রবারে পড়ছে 40তম দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমরা সোমবারে এক্সাম, ও আচ্ছা। কারণ শুক্রবার তো ছুটি তোমাদের। তাহলে তোমাদের সোমবারে এক্সাম, ঠিক আছে? এবার সোমবারে কত তারিখ দেখে নাও, নিজেরা কিছু করতে পারছো না, আমার মাথা খারাপ করছে, দেখে নাও। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো দেখো ক্রিয়েটে যাবে, ঠিক আছে? তো তোমাদের ফোনে আই থিঙ্ক মনে হয় মাঝখানে দেখবে একটা গোল করে অপশন থাকে, সেখান থেকে না তোমরা পোস্ট করতে পারবে, ইউটিউব থেকে আমি বলছি, ইউটিউব স্টুডিও না, ওকে? বলো। ম্যাম বলছি যে লং ভিডিও যখন ছাড়ি, মানে লং ভিডিও যখন ছাড়বো তখন কি ওখানে অপশান থাকবে যে লং বা শর্ট, মানে শর্টের তো অপশান থাকে, লংয়ের কি কোনো অপশান থাকে? আপলোড ভিডিওতে গিয়ে তুমি সাইজ সিলেক্ট করলেই তো তোমার আলাদা হয়ে যাবে। না ম্যাম দেখতে পাই না, আমি যখন লংটা যখন ছাড়ি না, তখন ওটা না মানে মানে একা একা হয়ে যায়, তখন আর ওটা হয় না। যখন আমি ছাড়ি 60 সেকেন্ডে, তখন এটা না এমনি আমার ব্লক করে দেয় কন্টেন্টগুলো। বুঝলাম না মানে আমি একটা লং ভিডিও হিসেবে আমি ছাড়ি সেটাকে, তো সেটাকে মানে লং ভিডিও ছাড়ার পর সেই ভিডিওটাকে শর্টের মধ্যে গিয়ে সেটা ব্লক করে দেয়, মানে ব্লক করে দেওয়ার পর আর কিছু দেখায় না ওটাকে। তারপর ওই স্টুডিওতে গিয়ে দেখি, তারপরে ব্লগের শুধু অপশান দেখে, কিন্তু ব্লগগুলো কিসের জন্য থাকে সেটা আমি আর বুঝতে পারি না। আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখবে সেটা হচ্ছে। বলো বাবুরাম।
ম্যাম আমি তো একটু দেরি করে অ্যাটেন্ড করেছি, এটা কি নিয়ে চলছে একটু বলতে পারবেন এই টপিকটা? তোমাদের এখন ইউটিউব হচ্ছে। ইউটিউবে কি মানে ভিডিও পোস্ট? ভিডিও অপটিমাইজেশন হচ্ছে, টাইটেল অপটিমাইজেশন তো তোমাদের সব লিখিয়ে দিয়েছি ওইগুলো। এখন ভিডিও অপটিমাইজেশন কি করে করবে, ঠিক আছে? তো ফার্স্টে তোমাদের ভিডিও আপলোড করতে হবে। তো এখানে গিয়ে ফার্স্ট তোমরা আপলোড করবে, ঠিক আছে? ভিডিও আপলোড যাবে। আমার কিন্তু এখন আপাতত কোনো ভিডিও নেই। তো দেখো তোমার এখানে থাকলে তোমার এখানে কিন্তু ভিডিও দেখাবে, ঠিক আছে? তো আমার এখানে ভিডিও নেই, তো ওখান থেকে তুমি সিলেক্ট ইসে করে নিতে পারো। তো আমার নেই, তাই জন্য আমার দেখাচ্ছে না, ঠিক আছে? তো এখান থেকে তোমরা করে নেবে। ভিডিও আপলোড এখন বেসিক সবাই জানে, তো তাও আমি এখানটা দেখিয়ে দিলাম। তো চলো, আপলোড করার পর তোমরা যাবে ওয়াইটি স্টুডিও। দাঁড়াও, তোমরা তোমাদের অ্যাপেও যেতে পারো বা ইসেতেও যেতে পারো, ঠিক আছে? ওয়েবসাইটে করে তো দেখো, তো তোমরা যদি ওয়েবসাইট থেকে যাও তাহলে ইউটিউব স্টুডিও বলে সার্চ করবে সবাই, ইউটিউব স্টুডিও। তারপরে ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটা ক্লিক করবে, ওকে? তো দেখো আমি কিন্তু ফার্স্ট ইসে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যে চ্যানেলটা ক্রিয়েট করার পরেই তোমরা কি করবে ফার্স্টে। তো যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছো, যারা ভালোভাবে দেখছো না, এদিক ওদিক তাকিয়ে আছো, অন্যদের সাথে কথা বলছো, তো তাদের কিন্তু আমি বার করব না, তোমরা থাকো এমনভাবে। এটা কিন্তু তোমাদের ফিউচার জবেরই দেখাচ্ছি আমি, ঠিক আছে? ফিউচার জব, কারণ ভবিষ্যতে দেখবে আর কিছু চলছে না, শুধুমাত্র সবাই ভিডিও ক্রিয়েশন করেই দিন কাটাচ্ছে, ঠিক আছে? তো কন্টেন্ট ক্রিয়েশনই চলবে ভবিষ্যতে। তো তোমাদের ভবিষ্যতের কাজ করে খাওয়ার পদ্ধতি দেখিয়ে যাচ্ছি, তাও তোমরা দেখছো না। যাই হোক, তো বার করে তোমাদের লাভ নেই, তোমরা আবার অ্যাড হয়ে যাবে, তো অসুবিধা নেই। তো যাই হোক, দেখো, তো দেখো ফার্স্টে কি করবে তোমরা। তো আমার ভিডিও দেখো না সবাই, নিচের দিকে। যাই হোক, তো দেখো ফার্স্টে কোথায় যাবে তোমরা? ড্যাশবোর্ডে আছো, দেখতে পাচ্ছ? তো কন্টেন্টে যাবে ফার্স্টে তোমাদের। তো কি কি এখান থেকে দেখো তোমরা অপটিমাইজ করে নিতে পারবে, যে কোনো ইসে তুমি অপটিমাইজ করতে পারবে এখান থেকে। দাঁড়াও, আমার এই আইডিটাতেই এটাতে। তো যাই হোক, দেখো তোমরা কি করে ফার্স্টে তোমাদের চ্যানেলটা ক্রিয়েট করার পরে কি করতে হবে। আর চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু 2 থেকে 3 দিনের ভেতরে আপলোড করার চেষ্টা করবে, কেউ কিন্তু ফেলে রাখবে না বেশি দিন চ্যানেল, নাহলে কিন্তু ওটা ব্লক হয়ে যাবে, তোমরা দেখতে কিছু করতে পারবে না, ভিডিওতে ভালো রিচ আসবে না, ঠিক আছে? তো সেটিংসে যাবে ফার্স্টেই, ওয়াইটি স্টুডিওতে তোমরা করবে এটা, ওয়েবসাইটে ফার্স্টে করবে, মানে ওয়েবসাইটে গিয়ে ওয়াইটি স্টুডিও সার্চ করে করলে ভালো হয় বেশি। তারপরে দেখো চ্যানেলে যাবে, তোমাদের চ্যানেল বলে যে অপশনটা রয়েছে। তো দেখো এখানে যেটা রয়েছে এই জিনিসটা দেখো, এই যে এখানে দেখো কান্ট্রি রয়েছে, এখানে তোমাদের কিন্তু ইন্ডিয়া করে নিতে হবে, অন্য থাকতে পারে। তো তোমরা এখান থেকে খুঁজে ইন্ডিয়া করে নেবে এটা। তারপরে দেখো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো তুমি যেই রিলেটেড ভিডিও করছো ফার্স্টে কিন্তু তোমার চ্যানেলে এই কিওয়ার্ডগুলো তোমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিওয়ার্ড। তো ভালো ভালো কিওয়ার্ড তোমরা রিসার্চ করবে, ভিডিআইকিউ এবং
গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, ঠিক আছে? তো ওখান থেকে লাগিয়ে এখানে বসাবে, ঠিক আছে? তো দেখে নাও আমার যেমন যেই রিলেটেড ইসে ছিল সেই রিলেটেড, আমার মেকআপ রিলেটেড, চ্যালেঞ্জ রিলেটেড ছিল, তো আমি সেই রিলেটেডই রেখেছি। বলো মঞ্জু। ম্যাম এই জায়গাটা আরেকবার বোঝাবেন ফার্স্ট থেকে মানে এই সেটিংটা ওপেন করলেন কিভাবে এই পেজটা একটু দেখান। আচ্ছা সেটিং এর পেজ দেখো, সেটিংসে আসবে, এসে চ্যানেল, ব্যাস তারপরে এসে গেল এই ইন্টারফেসটা, ঠিক আছে? তো আমাদেরকে সেটিংস থেকে চ্যানেলে যাব, আমরা চ্যানেলে গিয়ে দেখো আমাদের সেই রিলেটেড আমরা রাখবো। তো আমি এখানে কয়েকটা তোমাদের হাই ইসে সার্চ ভলিউম রিলেটেড ইসে বলে দিচ্ছি, বিডআইকিউ কিন্তু। এক হচ্ছে ইউটিউব, এই কিওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো হ্যাশট্যাগে, ঠিক আছে? কিওয়ার্ডে ইউটিউব শর্টস, ঠিক আছে? এই সব রিলেটেড কিন্তু তোমরা মানে ইউজ করতে পারো। এগুলো তো যে কোনো ক্যাটাগরির জন্য, ঠিক আছে? শর্টসটা, শর্টস ইউটিউব যে কোনো ক্যাটাগরি তুমি ভিডিও আপলোড করো না কেন, যে সেই ক্যাটাগরিতে এটা কিন্তু কাজে করবে। তো এগুলো প্রায় 60-র ওপরেই এসে আছে শর্টস আর ইউটিউবের, ঠিক আছে? 62 আর 63 এরকম টাইপের কিছু আছে সার্চ ভলিউম। তো এই দুটো কিওয়ার্ড তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো করে এখানে করে নেবে, তারপরে সেভ করে দেবে। দেখো এখানে সেভ অপশন আছে। তো ভিডিও কিভাবে ছাড়বে তোমরা কিন্তু ওটা দেখে এসে সবাই জানো, তো ওটা লিখে দেবে তোমাদের, আই থিঙ্ক অ্যাসাইনমেন্টে আছে, তো ওটা তোমরা লিখে নেবে। তো এখানে সেভ করে নেবে। তো আমার তো করাই আছে, আমি আর কিছু অ্যাড করছি না, তো অ্যাড করলে হয়ে যাবে, ঠিক আছে? ধরো আমি এখানে আরেকটা অ্যাড করছি, ফানি। তো দেখো ফানি একটা কিওয়ার্ড হয়ে গেল। তো করে সেভ করে দেবে। আর এটা কিন্তু বারবার চেঞ্জ করবে না, তুমি ফার্স্টে আগে 2-3 দিন আগে থেকে তুমি ডিসিশন নেবে যে তুমি কি রিলেটেড ভিডিও করছো, কি রিলেটেড বাজারে ভিডিও চলছে। বারবার কিন্তু চেঞ্জ হলে তোমার অ্যালগোরিদম কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে? অ্যালগোরিদম ভাববে যে ইউটিউব অ্যালগোরিদম এ কি করছে, এর শুধু এ মানে এমনি করছে, এরকম, এর কোনো মতলব নেই ইউটিউবের থেকে এসে থেকে ভাইরাল হওয়ার নিয়ে। তাহলে কি করবে, তোমার চ্যানেলের দিকে আর কোনো ইসেই করবে না, পুশ করবে না, কোনো ভিডিওই কিন্তু ভাইরাল ইসে হবে না, তোমার ভাইরাল হবে না। তো আমাদের কিন্তু এগুলো এসইওগুলো আমি এতদিন তোমাদের লিখিয়েছি, পড়ালাম, এবার কোথায় ইউজ হয় সেগুলো দেখো। তো দেখো তারপরে ভিডিও আপলোড করলে ওটা তো চ্যানেল খোলার পরে কাজটা, ঠিক আছে? তো কি করবে, তারপরে ভিডিও ধরো আপলোড করে দিলে, তুমি ইউটিউব থেকে একটা ভিডিও আপলোড করে দিলে তাড়াতাড়ি এলে ওটা কিছুক্ষণ কিন্তু প্রাইভেটে রাখবে, ওকে? 1 মিনিট মতো প্রাইভেটে রাখার চেষ্টা করবে, তার বেশি কিন্তু প্রাইভেটে রাখবে না। তারপরে পাবলিক করে দেবে, আপলোড করে তুমি সাথে সাথে চলে আসবে, ঠিক আছে? কন্টেন্টে ধরো তুমি যেই ভিডিও ছাড়ছো, সেটা বড় ভিডিও হতে পারে, শর্টস ভিডিও হতে পারে, ওকে? তো ধরো এখান থেকে একটা ভিডিও নিলাম, যাই হোক, তো যে কোনো ভিডিও নিতে পারো। তো আমি ধরো শর্টস ভিডিও ছেড়েছি, এখন তো বেশি মানুষ ফার্স্টে শর্টস দিয়ে স্টার্ট করে, ঠিক আছে? তো ধরো আমি শর্টস ভিডিও ছাড়ছি, তো দেখো আমি কিন্তু এখানে দেখো ভিডিও কত রেখেছি, ভিডিও লেন্থ শর্টস যেহেতু 57, পুরোপুরি আমি 60 সেকেন্ড রাখিনি, আমি 57 ফার্স্টে রেখেছি। তো শর্টসের এমনই রাখবে, পুরোপুরি 60 সেকেন্ড রাখবে না, এটি একটি নিয়ম অ্যালগোরিদমের, আর কিছু না। তারপরে দেখো টাইটেলটা কিন্তু তোমরা 60 ক্যারেক্টারে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমার এখানে মনে হয় 60 ক্যারেক্টারে বেশিই আছে, হ্যাঁ 84 আছে, ঠিক আছে ক্যারেক্টার। তো তোমরা 60 ক্যারেক্টারই রাখবে, 60টা ক্যারেক্টার আর সব থেকে ছোট রাখার চেষ্টা করবে তোমরা, যদি বিডআইকিউ নিয়মে করতে চাও। তাহলে তোমাকে 60 ক্যারেক্টারে বেশি রাখতে হবে, নাহলে কিন্তু সব লাল দেখাবে তোমাকে। তো আমার এটা হয়তো বিডআইকিউর বাইরে করা, তাই 84 হয়ে গেছে, কাউন্ট করা হয়নি। তো ওখানে আগে থেকে নিয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে?
তারপরে দেখো আমাদের কি আসছে, ডেসক্রিপশন। দেখতে পাচ্ছ সবাই, ডেসক্রিপশন, এই যেটা রয়েছে ডেসক্রিপশন। তো দেখো আমি ডেসক্রিপশন লিখিনি, আমি সব ওখানে সব বলছে যে বড় বড় ডিটেলে ডেসক্রিপশন এই হ্যান ত্যান করো, ঠিক আছে। আমি দেখো এখানে ডেসক্রিপশনে কিছু লিখিনি, যাও করে কয়েকটা কিছু লিখে দিয়েছি। আর এটা কিন্তু মাস্ট তোমাকে লিঙ্ক দিতেই হবে, ঠিক আছে। আমি এখানে কয়েকটা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি আর এমনি লিঙ্ক দিয়েছি, ঠিক আছে। তো লিঙ্ক তোমরা দেবে, ডেসক্রিপশনে একটু লিখে দেবে। তো আমার কিন্তু এই ভিডিওটা সব থেকে বেশি ভিউজ এসেছিল, এটাতে আমার 11,000 সামথিং এসেছিল এই ভিডিওটাতে ভিউজ, ঠিক আছে। তো আমি এটা ইসে করেছিলাম কম, এই কয়েকটা নিয়ম মানতেই হবে তোমাকে। যেমন হচ্ছে হ্যাশট্যাগ, এখানে দেখো তুমি 4-3, ওখানে যেমন 2 থেকে 3টে হ্যাশট্যাগ দেওয়ার কথা বলছে কিওয়ার্ড ডেসক্রিপশনে, ওটা কিন্তু শেষে দেবে, ফার্স্টেও দিতে পারো তোমরা ডেসক্রিপশনের, বা ওপরেও দিতে পারো আগে। তো তোমরা চেষ্টা করবে লাস্টে দেওয়ার হ্যাশট্যাগুলো ডেসক্রিপশনে। তো দেখো আমি আমার যে রিলেটেড এগুলো কিন্তু ভালোই ইসে রয়েছে, সার্চ ভলিউম ভালোই, যেগুলো ভালো ভালো সার্চ ভলিউম সেগুলোর কিন্তু সেগুলোই ইউজ করবে তোমরা। তো দেখো আমি এখানে মেকআপ হ্যাক, ইসে মেকআপ টিউটোরিয়াল, মেকআপ চ্যালেঞ্জ হ্যাশট্যাগ অনুযায়ী দিয়েছি আমি। তো তোমরা ফার্স্টে হ্যাশট্যাগ দেবে, তারপরে কিওয়ার্ডগুলো লিখে দেবে, তাহলে তোমার হ্যাশট্যাগ তৈরি, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানটা রয়েছে, তোমাকে এখানে কিন্তু বোঝাতে হবে এটা কি বাচ্চাদের জন্য তৈরি নাকি এটা বাচ্চাদের জন্য তৈরি না। তো এই দুটো অপশন রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করবে, আর যদি না এটা বড়দের জন্য হয়, ঠিক আছে, তাহলে কি করবে, এটা নো করে দেবে। তো বাচ্চাদের জন্য নয়, তাহলে বাচ্চারা যেই ইসে দেখে সেই ইসেতে যাবে না। তো বড়দের যারা ফিডে ধরো 34-35 এরকম টাইপের ফিডে যাবে, ঠিক আছে। তো যেগুলো করার সেগুলোই আমি দেখাচ্ছি, আর আদার কিছুতে হাত দেবে না তোমরা, যেটা যেমন আছে তেমন থাকো। তারপরে দেখো এখানে ট্যাগ, যেটা তোমাদের বলেছিলাম ট্যাগ, বলো মঞ্জু। ম্যাম ওই এজ রেস্ট্রিকশন যেটা ছিল ওটা একবার বলবেন, মানে মেড ফর কিডস এর নিচে যেটা ছিল। ও এটা হ্যাঁ, এই যে এজ রেস্ট্রিকশন যেটা আছে ওটা একবার বলবেন, মানে ওটা কেন, ওটা কি দিতেই হবে? ওখানে যে অপশনটা আছে ওখানে হ্যাঁ সিলেক্ট করতেই হবে? না, এটা অতটাও ইম্পর্টেন্ট না, তাও পড়ে দেবে, ঠিক আছে। কোনটা করলে ভালো হবে? ওই দেখো তোমার কন্টেন্ট হিসাবে, তো আমি দেখো এখানে তো আমার মেকআপ যেহেতু রিলেটেড ভিডিও, তো আমরা কারা দেখবে, অবশ্যই ছোটরা মেকআপ নিয়ে কিছু করবে না, তো 18 বছরের উপরে যারা রয়েছে তাদেরই করবে। তুমি ধরো ক্রাফট রিলেটেড কিছু করছো বা কোনো কিছু শিক্ষা রিলেটেড বাচ্চাদের করছো, তাহলে তুমি এটা 18 বছরের করতে পারো, তাহলে কি হবে, এটা 15-20 বছরের ওপরে দেখা, ঠিক আছে। তো তোমরা এটাই করার চেষ্টা করবে, নট নিচে যেটা রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, ঠিক আছে। তো এটা করারই চেষ্টা করবে, কারণ এতে 18-র মধ্যে তুমি এই কটা বয়সের মানুষদের পাচ্ছ, 18-এর ওপরে এবার তুমি যত মানুষ রয়েছে সবাইদের তুমি পাচ্ছ, তাই তো। কিন্তু সেই ভিডিওটা তোমার সেই রিলেটেড হতে হবে, বাচ্চাদের জন্য বড়দের জন্যই যেন হতে হবে, বাচ্চাদের ভিডিও তো আর বড়রা দেখবে না। ওকে ম্যাম, তো এটা করাই থাকে, এটা তাই জন্য আমি দেখালাম না, কারণ এটা চেঞ্জেস না করাই ভালো, এটা করাই থাকে, এটা তোমাদের না দেখলেও। বলো। এটার আগে যেটা বললেন হ্যাশট্যাগ নিয়ম ছিল কিনা, ভালো করে বলো। দেখি এখন যেটা দেখালেন যে বাচ্চাদের জন্য না বড় লোকের জন্য, তো এটার আগে যেটা বললেন যে 3টা নিয়ম ছিল নাকি হ্যাশট্যাগের, তো নিয়ম এটা এই হ্যাশট্যাগ গুলোর কথা বলছো? লাস্টে যে ম্যাম বুঝতে পেরেছি, লাস্টে
কি বলছো ওটা বুঝতে পারলাম না। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যেটা মানে দিতেই হবে নিয়ম যেটা, এটা একটু ক্লিয়ার করে দিতেন। এটা দেবে তোমরা, দিলে তোমাদেরই ভিডিও ভালোভাবে পুশ হবে। ওটা একটি অ্যালগোরিদমের নিয়ম, আর কিছু না। ঠিক আছে, বলো অমিত। ম্যাম লিভ নিতে পারি ম্যাম, ফোনে চার্জ শেষ হয়ে গেছে। কাজটাই করলে কখন? হ্যাঁ কি ঠিক বলছেন? আছে, বলছি তুমি ক্লাসটাই করলে কখন? আচ্ছা ম্যাম। যাও। তো দেখো এখানে ট্যাগ তোমাদের বলেছিলাম 10 থেকে 15টার মধ্যে রাখবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে 4 5 6 7 8 9 10 11টা ট্যাগস রেখেছি। এটা তোমার 10টা থেকে 15টার মধ্যেই রাখবে, 10-এর কম কিন্তু না, 10 থেকে 15-র ভেতরেই রাখবে। ঠিক আছে, তো এই ট্যাগসগুলো কিন্তু তোমাকে দেওয়া মাস্ট। ট্যাগস, হ্যাশট্যাগ, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। ডেসক্রিপশন পুরোপুরি খালি রাখবে না। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু আর যেটা বলছি, তোমরা কিন্তু তোমার যে চ্যানেল রয়েছে সেটারও একটা হ্যাশট্যাগ নিজে তৈরি করবে। ঠিক আছে, তো দেখো আমার যেমন চ্যানেলের নাম হচ্ছে স্টাইল বাই আন্নু, ওকে, দেখতে পাচ্ছ? তো এটাকেও আমি ট্যাগে ব্যবহার করি। আমার চ্যানেল যেখানে আমি অপটিমাইজ করছি, কিওয়ার্ড দিয়েছি এইমাত্র দেখালাম না তোমাদের সেটিংসে গিয়ে, ওখানেও কিন্তু আমি এটা দিয়েছি স্টাইল বাই আন্নু। আমি কিন্তু ডেসক্রিপশনেও একবার এটা ব্যবহার করতাম, আর ইসেতেও কিন্তু ব্যবহার করি, ট্যাগসেও ব্যবহার করি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু ব্যবহার করবে। তো ধরো অনেকজন আছে না, ধরো তুমি চ্যানেল খুলেছো, তুমি ভিডিও সার্চ করলে তবে ভিডিওর ইসেতে আসছে, তুমি যখন চ্যানেল বলে সার্চ করছো কিন্তু চ্যানেলটা তোমার দেখাচ্ছে না। তো তার জন্য এটা করা যাতে তোমার এগুলোও র্যাঙ্ক করে। ঠিক আছে, তো আমার একবার কিন্তু এক একটা ভিডিওতে এক রকমভাবে র্যাঙ্ক করতো। তো যখন তোমরা ভিডিওতে দেখবে তখন দেখবে 34 35 এইসব নাম্বারে র্যাঙ্ক করবে, কখনো 1 নাম্বারে র্যাঙ্ক করে। তো এটা ইসের উপরে ডিপেন্ড করে, আমাদের ভিডিওর উপরে। বুঝতে পেরেছো? তো নিজের নামের একটা ট্যাগ তৈরি করবে, যেই অ্যাকাউন্টে সেম টু সেম, একটু এদিক ওদিক না, তাহলে কিন্তু কেউ সার্চ করলে সেম আসবে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে যে সাজেশন দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের ভিডিওর পেড ভার্সন নিলে তবেই আমরা সাজেশনগুলো নিতে পারবো। দেখো এখানে যেমন সাজেশন দিচ্ছে ভিডিও থেকে, এগুলো যদি টাকা দিই তবে এগুলোর দিকে যাওয়ার দরকার নেই। ওকে, তো তারপরে দেখো আমাদের যে ইসে রয়েছে, ভিডিওটা রয়েছে, তো এটা আমাদের পাবলিক করা আছে। তো ফার্স্টে তোমরা এটা প্রাইভেট করে রাখবে, তারপরে সব কিছু করা হয়ে যাবে, তারপরে কি করবে, পাবলিক করে দেবে। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে তো সব কিছু তো মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো সাবটাইটেল। তো তোমাদের যেটা বললাম, তো সাবটাইটেলে ক্লিক করবে। আপলোড ফাইল, ধরো তুমি যেটা বলছো সেটা আপলোড করতে পারো, যে ফাইলটা তুমি তৈরি করে নিতে পারবে, কিন্তু নাহলে কিন্তু এখানে ফাইলটা আপলোড হবে না। তোমরা আগে ফাইলটা তৈরি করে নেবে, তুমি যেটা বলছো সেটা লেখা হয়ে আসবে। ঠিক আছে, যেটা ক্লোজড ক্যাপশন বলছি আমরা সেটা। তো তুমি ফাইল আপলোড করতে পারো। আরেকটা যে হচ্ছে টাইপ ম্যানুয়ালি, বা তুমি যেটা বলছো সেটা তুমি পরস্পর ভিডিও হিসেবে লিখে করতে পারো। ঠিক আছে, তো এটা তুমি করতে পারো যে কোনো একটা। তো আগে থেকে এটা ফাইল আপলোড করে রাখতে হবে, যেমন বলছো তেমন পরস্পর লেখা আসবে, নাহলে এটা তোমাকে টাইপ ম্যানুয়ালি করতে হবে। বুঝতে পেরেছো? তো এটা করে নেবে, তাহলে কি হবে, মানুষের বুঝতে আরো সাহায্য হবে। তো আমি কিন্তু করিনি, তো তোমরা করে নেবে। তারপরে দেখো এটাতে গেল আমাদের কি, এটা তারপরে সেভ করে দেবে। ঠিক আছে, সেভ করলেই হবে তোমার পাবলিশ হয়ে গেলে। এবার দেখবে অনেক ভিউজ আসা স্টার্ট করে দিয়েছে। তো এইগুলো নিয়ম মেনে কি করলে কি হবে, আমাদের ভিডিওগুলো অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। ভাইরাল না, কিন্তু
ভাইরাল না, মানে অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে এইগুলো যদি আমরা নিয়ম নীতি মেনে করি, ঠিক আছে। তারপরে দেখো এবার আমি দেখাচ্ছি বড় ভিডিও। ধরো ভিডিওসে যাচ্ছি, তো ধরো আমার এখানে দুটো বড় ভিডিও আছে। তো ধরো উপরের যে ভিডিওটা রয়েছে সেটা দিয়ে আমি যাচ্ছি। দেখো এডিট বলে একটা অপশন রয়েছিল নিচে, তারপরে দেখো এখানে এত কিছু কিন্তু সবকিছু সেম। তো দেখো এটা আমার 6, এটা বড় ভিডিও তাই ফার্স্টে ভিউজ তো অনেক কমই আসবে, ঠিক আছে। এইদিকে কিন্তু সব সেম, এইগুলো এদিকে যা যা দেখিয়েছি সব সেম, কিন্তু এখানে একটু চেঞ্জেস রয়েছে আমাদের এই দিকটাতে। তো দেখো সাবটাইটেল যেমন ওখানে দিয়েছিল এখানেও সেম সেম। তো এখানে এন্ড স্ক্রিন কিন্তু আলাদা জিনিস, তো তোমরা হয়তো বললে বুঝতে পারবে। এন্ড স্ক্রিন কে কে জানো, নাহলে দেখাবো। এন্ড স্ক্রিন বুঝতে পারছো তো কোনটা? তো দেখবে ভিডিও শেষে কয়েকটা সাজেশন ভিডিও থাকে না, যে তুমি এটাতে ক্লিক করে যেতে পারো বা এটা ক্লিক করতে পারো বা এই ভিডিওটা দেখতে পারো, শেষে একদম দেয়। তো ওটাই হচ্ছে আমাদের এন্ড স্ক্রিন, ঠিক আছে। তো দেখো ওটা কি করে সেট করবে। এন্ড স্ক্রিনে ক্লিক করবে, তো আমার এখানে হয়তো লাগানো আছে, যাই হোক দেখতে পাচ্ছ। ভিডিও শেষে কিন্তু থাকে আমাদের এন্ড স্ক্রিন, তাই তো। আচ্ছা এটা সরাই যাবে। তো দেখো ভিডিও ঠিক ধরো এই জায়গাটাতে দেখবে শেষ হতে হতে আসে। তোমরা লাগাবে ঠিক যেই জায়গাটাতে লাগাবে সেই জায়গাটাতে আসছে, ঠিক আছে। আসছে তারপরে দেখো আমাদের এখানে কিন্তু থাকে এটা যে আমরা কি ধরনের ইসে লাগাবো, কি ধরনের এন্ড স্ক্রিনটা তৈরি করব। এই গোলটা কিন্তু লোগো আর এখানে ভিডিও। তো তুমি লোগো, এটা হচ্ছে তুমি একদিকে লোগো একদিকে ভিডিও ইসে করবে, এটাও উপরের দিকে। তো সেরকম কিন্তু করতে পারো তুমি, বা দুটো এখানে ভিডিও রয়েছে। তো ধরো আমি এটা দিচ্ছি, দুটো ভিডিও আর একদিকে আমার লোগো ধর, তো এটা নিলাম। তো দেখো একদিকে আমার কিন্তু লোগো এসে গেছে, একদিকে লোগোটা দেখতে পেয়েছো। দেখো এটাকে তুমি এদিক ওদিক করতে পারবে, এটাকেও তুমি এদিক ওদিক করতে পারবে তুমি যদি চাও তো। ঠিক আছে, তো করতে পারবে। তো এরকম করে তুমি তোমার মতো সাজিয়ে নেবে, ঠিক আছে। তো সাজিয়ে নেওয়ার পর কি করবে, এটা কিন্তু বড় ভিডিওর কথা বলছি আমি, শর্টসের না, বড় ভিডিওতেই আসে এগুলো, লং ভিডিও। তো দেখো এখানে দেখো কি হচ্ছে, ধরো আমি এটা সিলেক্ট করলাম, এবার এটাতে সেট করছি যে আমি কি ভিডিও দেখাবো। এখানে দেখো দুটো অপশন রয়েছে, বেস্ট ফর ভিউয়ার্স। এটা ইউটিউব অ্যালগোরিদম নিজেই সেট করবে যেটা ভিউয়ার্সদের জন্য ভালো, বা এমন ভিডিও সে এখানে দিতে পারে যেটা বেশি ভিউজ এসেছে, ঠিক আছে। এটা অ্যালগোরিদম নিজেই সেট করবে, যে কোনো ভিডিও সে কিন্তু দিতে পারে এখানে, ঠিক আছে, যে কোনো ভিডিও ও দিতে পারে এখানে। তারপরে দেখো এটা যেটা রয়েছে মোস্ট রিসেন্ট আপলোড, তুমি যেটা গতকালকে আপলোড করেছো বা তুমি যখন আপলোড করেছো শেষেই, ঠিক আছে, রিসেন্ট যেটা আপলোড করেছো সেটাই।
এখানে দেবে। তো ধরো আমি চাইছি যে এটাতে বেস্ট ফর ভিউয়ার্স যেটা আছে সেটাও, আর তার নিচেরটাতে আমি ইসে করতে চাইছি। ধরো ফার্স্টটাতে আমি দিচ্ছি মোস্ট রিসেন্ট আপলোড, ঠিক আছে? তো এটাতে আমি ধরো দিলাম যেটা আমরা এই সবে আপলোড করেছি সেটা আমাদের এখানে দেখাবে। ওকে, বুঝতে পেরেছো? তো দেখো আমাদের এখানে কিন্তু সেই ভিডিওগুলো দেখাবে, তুমি প্লে করে করে দেখে নিতে পারো। দেখতে হবে না, হ্যাঁ। তো যাই হোক দেখে নিতে পারো তোমরা, আমার ভিডিও দেখতে বলিনি আমি, যে তোমরা দেখে নিতে পারো। ওকে, আরো একটু জল খেয়ে আসি। এটা বলছিলাম, ঠিক আছে? তো তোমরা ভিডিও প্লে করে দেখে নেবে ঠিক আছে কিনা, ঠিক আছে? তারপরে এখানে সেভ করে দেবে। ওকে, বলো দিতি। ম্যাম বললাম ওইখানে যে দুইটা ভিডিওর অপশন আছে, হ্যাঁ, তো প্রথমেরটাতে একবার ওই যে মোস্ট রিসেন্ট আপলোড বা বেস্ট অফ ভিউয়ার্স বলে আর কি দুইটার মধ্যে সিলেক্ট করবো, আর তার দ্বিতীয়টাতেও করতে লাগবে, মানে আলাদা আলাদাভাবে। তুমি যদি একটা করো সেরকমই এসে যাবে একটাতে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক। হ্যাঁ, তারপর এখানে শুধু ইসে নয়, তিনটে অপশন আছে, চুজ স্পেসিফিক ভিডিও, ঠিক আছে? তুমি নিজে চুজ করতে পারো তো যে তুমি কোনটা। এখানে কিন্তু প্লে লিস্টের অপশন দিচ্ছে আমরা দ্বিতীয়টাতে, তো প্লে লিস্ট তৈরি হবে, ঠিক আছে? তো তুমি এখান থেকে কিন্তু সার্চ করেও দিতে পারবে। এখানে ধরো তুমি কোনো কিছু সার্চ করে ওখান থেকে লাগিয়ে নিতে পারবে, বুঝতে পেরেছো? প্লে লিস্ট ইসে করে নিয়ে নিতে পারো। আর এটা সবসময় চেষ্টা করবে শেষের দিকে লাগানো। ওকে, তোমার যে লোগোটা থাকবে সেটা তো আসবেই। তো তারপরে দেখো নেক্সট যেটা, তো সেভ করে নেবে। তারপর হচ্ছে কার্ডস, আই কার্ডস। আই কার্ডস কোনটা? তোমরা হয়তো ভিডিওর ওপর দিকে দেখবে যে আই বলে একটা অপশন রয়েছে, তার উপরে দেখবে ভিডিও সাজেস্ট করে। ভিডিওর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বললে হয়তো বুঝতে পারবে না। তো দেখো এখানে ক্যাকটাস মেকআপ চ্যালেঞ্জ যেটা রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এটা আসে, তো অন্য ভিডিওর ওপরেও আসে দেখবে। তো এটা তোমরা সেট আপ করবে কি করে? তো দেখো তোমরা, আমি অলরেডি এখানে দুটো দেওয়া হয়ে গেছে আমার, ঠিক আছে? তোমার দুটো দেওয়া হয়ে গেছে, তো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? দুটো ডিলিট করে দিলাম। তো ধরো আমি চাইছি যে এখানটাতে দিতে, কি নেবে? ওকে, আর ওইখানটা আমি লিপস্টিক এখনো লাগাইনি, তো লাগিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। তো ধরো এখানটাতে আমি লাগাতে চাইছি। ওকে, তো কি করবে? তো তোমরা প্লাসে যাবে, অ্যাড কার্ড, অ্যাড এ কার্ড, দেখতে পাচ্ছ? তোমরা আগে সিলেক্ট করে নেবে, তারপরে অ্যাড এ কার্ড বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ প্লাস আইকনটাতে। এই একটু মাথা দাদা নাড়ো, অর্পিতা, আব্দুল,
অদিতি কেউ দেখছে না এরা। প্লাস আইকনে যাবে, ক্লিক করবে, তারপরে দেখো তুমি কি করছো, প্লেলিস্ট লাগাবে ওখানে কোনো, তোমার যদি প্লেলিস্ট তৈরি করা থাকে তারপর, নাকি তোমার চ্যানেলটার ইসে লাগাবে, অনেকজন দেখবে চ্যানেল সাজেস্ট করে, নাকি তুমি ভিডিও লাগাচ্ছ। তো তুমি দেখো না এখান থেকে একটা সিলেক্ট করে নেবে, ধরো আমি চাইছি যে ভিডিও এখান থেকে লাগাতে, তো দেখবে তোমার অনেক ভিডিও যেগুলো রয়েছে সেগুলো সব চলে আসবে। তো তুমি ধরো এখান থেকে যেটা ভিডিও লাগিয়ে দিলে, তো ধরো আমি এই ভিডিওটা এখানে লাগিয়ে দিচ্ছি, দেখো হ্যারি ফ্রি গিফট ফর এভরিওয়ান যেটা রয়েছে, তো এখানে কিন্তু আমাদের এই আই কার্ডটা লেগে গেছে। তো এটা কিন্তু আমাদের এখান থেকে দেখতে পেয়ে যাবে। তারপরে কি করবে, এখানে সেভ করে নেবে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা আমাদের এখানে এমনই ছিল, আর কিছু না। তো তোমরা সবকিছু তো লিখে দিয়েছি, সে করে দিয়েছি, এবার ভিডিও আপলোড করো, সেলিব্রিটি হও, আমাকে ইনভাইট করো, ঘুরতে যাবো বাড়িতে সবাই, ঠিক আছে? তো যাও, শিখে নিয়েছো, তাড়াতাড়ি বসে আছো এখনো, আপলোড করো ভিডিও। তো এগুলো কিছুই না, ঠিক আছে? সব 2-3 দিন এসে আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমরাও নিশ্চয়ই একদিন সেলিব্রিটি হবো। এখানে ধৈর্য চাই মানুষের, ঠিক আছে, যেটা আমার মধ্যে একদমই ছিল না। তো আমি 1 মাসের ভেতরেই চ্যানেল ক্রিয়েট করলাম, তারপরে আপলোড করলাম, ভালো রিচ আসছিল, তারপরে একদিন ভিডিওতে রিচ আসেনি, তারপরে বন্ধ করে দিলাম, যে ভিডিওতে রিচ আসছে না শুধু শুধু। তো এগুলো এরকম কিন্তু করবে না, তোমাদের দেখবে মাঝখানে অনেক কিন্তু ডাউনফল খাবে। শুরুতে দেখবে ফার্স্টে অনেক ভিউজ আসছে, ফের মাঝে কমবে, ফের উঠবে, ফের কমবে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের অ্যালগোরিদমের নিয়ম। এখানে আমাদের কিন্তু অ্যালগোরিদম বারবার চেঞ্জ হয়, ঠিক আছে? তো তোমরা ডেলি ঠিক মতো চেঞ্জেস করে করে এসইওটা করবে। ম্যাম বলছি পার ডে তো পার ডে ছাড়া যাবে তো ম্যাম, মানে পার ডে একটা করে? হ্যাঁ, ডেলি ছাড়বে তোমরা, মানে ওই একই টাইমেই ছাড়বো তো ম্যাম? হ্যাঁ, একই টাইমে ছাড়ার চেষ্টা করবে। আর এই যে ম্যাম এই যে রুলসগুলো দিলেন, এই রুলসগুলো কি মানে শর্ট যখন ছাড়বো, শর্টগুলো যে রুলসগুলো দিচ্ছি সেই রুলস কি প্রতিদিনই দিতে হবে তো ম্যাম? ডেলি, কিন্তু এই যে সেটিংস থেকে যেটা চ্যানেলে দেখালাম সেটা কিন্তু একবারের, ঠিক আছে? ওটা যখন ক্রিয়েট করবে চ্যানেলটা, তারপরে পুরোনো চ্যানেলে করার কেউ চেষ্টা করবে না, ঠিক আছে? ওখানে কিন্তু রিচ অনেকদিন জমে থাকে, তো মানে অনেকদিন ধরো কিছু আপলোড করছে না, তো ওটা ডাউন খেয়ে যায়। নতুন চ্যানেল ক্রিয়েট করে তৈরি করো, দেখবে হবে, কিন্তু আশা ছাড়লে হবে না। এটা হচ্ছে তোমার ম্যাম আমি করি, মানে মাঝে মাঝে মানে প্রথমে ভিউজ হয় না, কিন্তু এখন তাও মোটামুটি ভিউজ হয়, কিন্তু তারপরে যখন অনেকটা ভিডিও মানে ছাড়ছি ওটা তারপরে ভিউজ হয় না, তারপর মাঝে মাঝে খুব রাগও হয় আবার, কিন্তু ম্যাম প্রতিদিন মাঝে মাঝে ভিডিওতে ভিউজ আসবে না। ওকে করবে। তো এখন কিন্তু অ্যালগোরিদম অতটাও ইসে করছে না, ভীষণ টাফ হয়ে গেছে অ্যালগোরিদম, ঠিক আছে? তো এখন পাগলামি করো, দেখবে ভাইরাল হয়ে গেছে, স্টেশনে গান গাও, ভাইরাল হয়ে গেছে। ভালো জিনিস ছাড়লে আজকাল ভাইরাল হয়নি। আমি কত সুন্দর করাচ্ছিলাম, আমাকে ভাইরাল করলো না, জানো? কি বলবো, স্বার্থপর সবাই। তো যাই হোক, তো তোমরা আবার করতে যেও না, পাবলিক কিন্তু ভাইরাল করার আগে মার্ক দেবে ভীষণই। তো যেটা বলছিলাম, তো কারো কিছু নোটস নেওয়ার আছে? আর 10 মিনিট আছে, নোটস থাকতে বলো। সব পরস্পর একদম হাত তুলে দিয়েছে, একে একে ঠেলাঠেলি করবেন না, দাঁড়াও।